হয়ে গেলাম। আমার এত সুন্দর চেহারা এত কুৎসিত কেন লাগছে? মা, ভালোই তো বেলা হয়ে গেছে। আমি জঙ্গলে যাচ্ছি কিছু ফুল তুলতে, বাজারে তো আবার বিক্রিও করতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। শুনেছি আজকাল নাকি জঙ্গলে সাপের উপদ্রব খুব বেড়েছে। পা ফেলার আগে আশেপাশে ভালো করে দেখে নিস। মা, তুমি চিন্তা করো না, আর ঘরের সব কাজ আমি করে ফেলেছি। তুমি বিশ্রাম নিও। আমি বাড়ি থেকে বের হলে তো আবার তুমি কাজ করা শুরু করো, আর এতে তোমার শরীর আরো খারাপ হয়ে যায়। আমার চিন্তা বাদ দে, এখন তোর নিজের সংসার করার বয়স হয়েছে, তুই নিজের চিন্তা কর। বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি নিজের চিন্তা না করে আমাকে বড় করেছো, আর এখন তুমি অসুস্থ। তোমাকে রেখে আমি নিজের সংসার কিভাবে করব? চিন্তা করো না মা, দেখো একদিন আমাদের কাছেও অনেক টাকা আসবে। আমি তোমাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবো। তোর স্বপ্ন পূরণ হোক, আর আমার স্বপ্নটাও যেন পূরণ হয়। একটা ভালো সুন্দর বরের সাথে যেন তোর বিয়ে হয়। আরে বাবলি নাকি? কোথায় যাচ্ছিস? এখনো ফুল বিক্রি করেই কি সংসার চলে নাকি? কি আর করার আছে বল, ভালো কোনো চাকরি তো পাই না। বাবাও মারা গেছে, আর পড়ালেখাও শেষ করতে পারিনি। পড়ালেখা শেষ করলে হয়তো ভালো কোনো চাকরি পেতাম। বুঝতে পেরেছি। আমাকে দেখ, আমি বিয়ে করেছি গ্রামের এক ধনী ব্যক্তিকে। আমাকে তো আর কষ্টই করতে হয় না। ছোটবেলায় তো সব সময় লেখাপড়ায় আমার থেকে এগিয়ে ছিলি, কিন্তু এত লেখাপড়া করে কি করতে পারলি? শেষে এই ফুল বিক্রি করে জীবন চালাতে হয়। আমাকে দেখ, আমি তোর থেকে অনেক এগিয়ে আছি। এভাবে বলছিস কেন? আমি তোকে কখনো ওভাবে চিন্তা করে দেখিনি। আমি তো তোকে আমার বান্ধবী ভেবেছি, আর তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? তোর কথা শুনে আমার খুবই কষ্ট লাগলো। হ্যাঁ, তোর কষ্ট লাগলো আমার কি? আর তুই কি ভেবেছিস তোকে আমি আমার বন্ধু ভাববো? আমার বন্ধুর কি অভাব পড়েছে? যাই হোক, আমি গেলাম। বাজারে কয়েকটা নতুন শাড়ি এসেছে, আজ সেটাই দেখতে যাব। তুই যা ফুল তুলতে। জঙ্গলে আশেপাশে তো কোনো ফুলই দেখছি না। আরো গভীরে গিয়ে দেখতে হবে হয়তো। মনটা বড্ড খারাপ হয়ে গেল। দিনটা এইভাবে না গেলেও পারতো। বাবার যদি অকালে মৃত্যু না হতো, তাহলে হয়তো আমিও লেখাপড়া শেষ করে কোনো একটা বড় শহরে ভালো কোনো চাকরি করতে পারতাম। তাহলে আর ফুল বিক্রি করতে হতো না। তবে যাই হোক, মাকে দেখে শুনে রাখতে হবে। এসব লোকেদের কথায় কান দিলে হবে না। ওই তো লাল রঙের ফুল দেখা যাচ্ছে, ওইগুলোই বরং বাজারে নিয়ে যাই। এরপর বাবলি অনেকগুলো ফুল তুলে বাজারে নিয়ে যায়। এরপর সে ফুলগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে অনেকগুলো ফলমূল ও সবজি কিনে বাড়ি ফিরে আসে। মা,
আমি চলে এসেছি, আর তোমার জন্য ওষুধও কিনে এনেছি। ডাক্তার বলল যে এগুলো খেলে নাকি তোমার অবস্থা একটু ভালো হবে। তুই শুধু শুধু আমার ওষুধের ওপর টাকা খরচ করছিস কেন? কত করে বলি তোকে, তুই নিজের জন্য টাকা জমা, নিজের জন্য গহনা বানা, একটা কথাও তো শুনিস না আমার। হয়েছে হয়েছে, থামো এবার, আর বিছানা থেকে উঠে এসো। দুপুরের খাবারটা একসাথেই খাবো। মা, আমি ভাবছি আজ জঙ্গলের একটু গভীরে যাব, কারণ আশেপাশে সব ফুল শেষ হয়ে গেছে। জঙ্গলের গভীরে গেলে খুবই অদ্ভুত অদ্ভুত এবং খুবই সুন্দর ধরনের ফুল পাওয়া যাবে। সেগুলো একটু বেশি দামেও তো বিক্রি করা যাবে। তুই একটু সাবধানে কাজ করিস, এত গভীরে না গেলে হয় না? যে কয় টাকা হয় তাতে তো সংসার চলেই যাচ্ছে। না মা, আমি তো টাকা জমাচ্ছি, তোমাকে শহরে নিয়ে যেতে হবে। ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে তোমাকে শহরে না নিয়ে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, আরো গভীরে যেতে হবে মনে হচ্ছে। আশেপাশে তো কোনো ফুলই দেখছি না। এ কি, এটা তো 3 রাস্তার মোড়। এখন আমি কোন রাস্তা দিয়ে যাব? আমার দিকে এসো, তুমি আমার দিকে গেলে অনেক সোনা দানা পাবে। না, তুমি ওর কথা বাদ দাও, তুমি আমার দিকে এসো। আমার দিকে এলে তুমি অনেক হীরা পাবে, আর অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। আরে, এ কোথায় এলাম আমি? রাস্তারাও কথা বলছে, ভারী অদ্ভুত জায়গা তো। তুমি ওদের কথা বাদ দাও, এদিকে এসো। এক বুড়ি মহিলা খুবই অসুস্থ, 2 দিন ধরে পানি না খেয়ে তৃষ্ণার্ত। তাকে একটু পানি দিয়ে তার জীবন বাঁচাতে সাহায্য করো। যদি তুমি ওই রাস্তায় যাও তাহলে আমার রাস্তায় কিন্তু আর আসতে পারবে না। তোমাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে, তুমি আমাকেই বেছে নাও। তুমি নিজে সুন্দর হতে চাও না? স্বর্ণের থেকে দামি হীরা আমার রাস্তায় এসো। আমার খুবই টাকার প্রয়োজন, তবে এই রাস্তায় গেলে আমি একজন তৃষ্ণার্ত মহিলাকে পানি খাওয়াতে পারবো। আর আমি না গেলে হয়তো সে পানির অভাবে মরেও যেতে পারে। এর জন্য আমি এই রাস্তায় বেছে নেব। রাস্তা তো শেষই হচ্ছে না। কোথায় সেই বুড়ি মহিলা যাকে পানি খাওয়াতে হবে? কোনো বুড়ি মহিলা নেই। আর একটু সামনে গিয়ে দেখবে সেখানে একটা সিন্দুক আছে। সেই সিন্দুকে সোনা দানা গহনা কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই তোমার। এগুলো নিয়ে বাড়ি চলে যাও। বলো কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কিছু আমার। হ্যাঁ, কারণ তুমি লোভ করনি, তুমি সততার সাথে একজন মানুষকে বাঁচাতে খালি রাস্তায় চলে এসেছো, তাই এটা তোমার পুরস্কার। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। মা, দেখো, আমি ফিরে এসেছি। আর এটা কি পেয়েছি আমি, দেখো। তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর তোর হাতে ওগুলো কি? এত স্বর্ণ তুই কোথায় পেলি? মা, আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। আমি এক্ষুনি বাজারে গিয়ে কিছু স্বর্ণ বিক্রি করে আসছি। তোমাকে নিয়ে কয়েকদিনের মধ্যেই শহরে যাব, তোমার চিকিৎসা করাতে হবে তো।
আগে বল তুই এগুলো কিভাবে পেলি? বাবলি তার মাকে সব কিছু খুলে বলল। ভারী চমৎকার বিষয় তো, তুই সব সময় সততার সাথে কাজ করিস, এর জন্যই হয়তো আল্লাহ খুশি হয়ে সব কিছু দিয়েছে। এরপর বাবলি তার মাকে চিকিৎসা করানোর জন্য শহরে নিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই বাবলি সেই সোনা দানা গহনা বিক্রি করে নিজে এক বিশাল বড় বাড়ি বানায়, আর তার কোনো কষ্টই থাকে না। আরে, এই নতুন বাড়িটা কার? গ্রামে এই নতুন বাড়ি কে করলো? আমি এই বাড়ি সম্পর্কে তো কিছুই জানি না। যাই গিয়ে দেখি এই বাড়িটা কার, নতুন কেউ এলো নাকি। বাড়িতে কেউ আছেন? আরে তিথি, তুই বাড়িতে আয়। আরে বাবলি নাকি? এই বাড়িতে কি করছিস? নতুন কাজে যোগ দিয়েছিস নাকি? আরে না, আমি কাজে যোগ দেব কেন? এই বাড়িটা তো আমারই। আয় ভেতরে আয়, দেখে যা আমার নতুন বাড়ি। কি বলছিস তুই? নতুন বাড়ি কি করে হলো? তোকে তো সেদিনও দেখলাম ফুল বিক্রি করতে। এত টাকা কি করে পেয়ে গেলি যে নতুন বাড়ি বানিয়ে ফেলেছিস? আমার স্বামী এত বড় লোক, তারও তো এত বড় বাড়ি নেই। বল কি করেছিস? তেমন কিছুই করিনি। আমার সততা দেখে 3 রাস্তার মোড় আমায় পুরস্কার দিয়েছে। 3 রাস্তার মোড়? সততার পুরস্কার? কি বলছিস? একটু খুলে বল। সেই স্কুল থেকে আমি তোর সবচেয়ে ভালো বান্ধবী, তোর ভালো বান্ধবীকে তুই এই কথাটা বলবি না? বাবলি ছিল খুবই সহজ সরল মনের মানুষ, তাই সে বিথির এই মিষ্টি কথাই ভুলে যায় আর 3 রাস্তা মোড় সম্পর্কে সবকিছু খুলে বলে। শুনলি তো সব, এবার ঘরে আয় আর আমার মাকে দেখে যা, উনি এখন সুস্থ হয়ে গেছে। না না, এখন না, অন্য কোনো দিন আসবো। এখন তাহলে গেলাম, থাক তুই। তিথি একটুও সময় নষ্ট না করে সেই জঙ্গলের 3 রাস্তার মোড়ে গেল। এই তো 3 রাস্তার মোড়। এখন কোন রাস্তায় যেতে হবে? আমার রাস্তায় এসো, তাহলে তুমি অনেক সোনা দানা পাবে। ধুর, ওর কথা বাদ দাও। তুমি আমার রাস্তায় এসো, আমি তোমাকে অনেক সুন্দর করে দেব আর অনেক হীরা দেব। এদের কথায় কান দিও না, তুমি আমার রাস্তায় এসো। এখানে এক বুড়ি মহিলা খুব তৃষ্ণার্ত অবস্থায় আছে, তাকে বাঁচাতে হবে। আরে রাখো তুমি তোমার তৃষ্ণার্ত বুড়িকে বাঁচানোর কথা। আমি এই মাঝের রাস্তা বেছে নেব, কারণ এখানে গেলে আমি হিরে পাবো। স্বর্ণের থেকে হিরে তো অনেক দামি। তাহলে আমি বাবলির থেকে অনেক বড় বাড়ি বানাতে পারবো, আর আমি নিজেও অনেক সুন্দর হয়ে যাব। অনেক দূর তো হাঁটলাম, কই কোনো হিরে মুক্তা তো দেখতে পাচ্ছি না। সিন্ধুক কোথায়? আমি এত কালো কিভাবে হয়ে গেলাম? আমার এত সুন্দর চেহারা এত কুৎসিত কেন লাগছে? এইটা তোমার পাপের ফল। তুমি একজন বুড়ি মহিলাকে পানি খাওয়ানোর বদলে এখানে চলে এসেছো। তোমার লোভের কারণেই তোমাকে এই শাস্তি দেওয়া হলো। এখন থেকে তুমি এই কুৎসিত চেহারা নিয়ে জীবন কাটাবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম, আর কখনো এমন করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি হলাম। আজ থেকে দীর্ঘ 6 মাস যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে তোমার শরীরের রং ফিরে আসবে। আমি বুঝতে পেরেছি, শুধু 6 মাস পর্যন্ত কেন, আমি আর কোনো দিনও মানুষের সাথে খারাপ আচরণ করব না, আর নিজের মনে লোভ আনবো না। দেখলে তো বন্ধুরা, বেশি লোভ আর হিংসার কারণে তিথির সাথে কি হলো। তোমরাও কিন্তু লোভ আর হিংসা করো না। আর আরো নতুন নতুন মজাদার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।